राजाय विवेकानंद सूरये सच्चित् सुख स्वरूपाय स्वामिने तापहारिणे। স্বামীজির পদপ্রান্তে পূজনীয় স্বামী অবজোজানন্দজির রচনা। পৃষ্ঠা সংখ্যা 23। স্বামী শুদ্ধানন্দ 1872 থেকে 1938। একজন কেউ লিখতে থাক, আমি বলি। আলমবাজার মঠের বড় ঘরটিতে বসিয়া সমবেত সাধু ব্রহ্মচারীগণের মধ্যে স্বামীজি একজন কাহাকেও আদেশ করিতেছেন। শ্রী রামকৃষ্ণ মঠের আদর্শ, কর্মনীতি ও সন্ন্যাসী ব্রহ্মচারীদের জীবনধারা সম্পর্কীয় কয়েকটি নিয়ম সূত্রাকারে লিপিবদ্ধ করিয়া লইতে। 1897 খ্রিস্টাব্দের এপ্রিলের শেষ তখন। মূর্তিমান ব্যক্তিত্বের মুখোমুখি বসিয়া অগ্নিময় সেই বাণী প্রবাহকে ধারণ করিতে কেহই সেদিন সাহস পাইতেছিলেন না। পরস্পর পরস্পরকে ঠেলিতেছেন, আগাইয়া কিন্তু কেহই আসিতেছিলেন না। অবশেষে একজন কেউ স্বামীজির সম্মুখে অগ্রসর হইয়া কাগজ কলম হাতে লইয়া গণেশের আসন গ্রহণ করিলেন। যদিও বয়সে অতিশয় নবীন, মাত্র 4-5 দিন হইল মঠে যোগ দিয়াছেন, কিন্তু প্রকৃতিটি তাহার যথার্থই বিবেকানন্দ তড়িৎ শক্তি বহনের উপযোগী বটে। স্বামীজির পদপ্রান্তে সমাসীন সেই দিনের এই একজন কেউ উত্তরকালে স্বামী শুদ্ধানন্দ নামে যোগাচার্য বিবেকানন্দের ভাব ও বাণীর জীবন্ত ভাষ্যরূপে সকলের শ্রদ্ধারহ হইয়াছিলেন। তাহার সমগ্র জীবনটি ছিল কর্মে পরিণত বেদান্তের বাস্তব মূর্তিস্বরূপ। বহু শাস্ত্রবিদ শুদ্ধানন্দের জীবনে যে অত্যাশ্চর্য সমন্বয়াদর্শ ফুটিয়া উঠিয়াছিল, উহা তাহার অনন্য সাধারণ গুরুভক্তি ও অতন্ত্র সংঘসেবারই ফল। রামকৃষ্ণ সংঘের পরিবৃস্তির ইতিহাসে স্বামীজির একনিষ্ঠ এই প্রিয় সন্তানের অবদান এক অবিস্মরণীয় উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করিয়াছে। স্বামীজির অধিকাংশ গ্রন্থাবলীর বঙ্গানুবাদক রূপে এবং তাহার ভাবাদর্শের শ্রেষ্ঠ প্রবক্তা রূপে শুদ্ধানন্দজি বাংলার সাহিত্য সংস্কৃতিতে তথা ধর্মে ইতিহাসে চির অমর। বাংলাদেশে স্বামীজির ভাবের প্রচারণা মুখ্যত তাহারই অনুবাদ পুস্তকাদির মাধ্যমে হইয়াছে। স্বামী শুদ্ধানন্দের পূর্ব নাম সুধীরচন্দ্র চক্রবর্তী। সুধীরচন্দ্রের পৈতৃক বাটি ছিল কলিকাতা সার্পেন্টাইন লেনে। তাহার পিতা আশুতোষ চক্রবর্তী অতিশয় ধর্মনিষ্ঠ উদারচেতা ব্রাহ্মণ ছিলেন। ইংরাজি 1872 খ্রিস্টাব্দে 1289 বঙ্গাব্দের আশ্বিন শুক্লা মহাষ্টমী তিথিতে সুধীরচন্দ্রের জন্ম। তাহার কনিষ্ঠ ভ্রাতা সুশীলচন্দ্রও উত্তর জীবনে স্বামী প্রকাশানন্দ নামে স্বামীজির অন্যতম সন্ন্যাসী শিষ্যরূপে খ্যাত হইয়াছিলেন। শৈশব হইতেই সুধীরচন্দ্রের জীবনে ধর্মের প্রতি প্রবল আকর্ষণ দেখা যাইত। সাধু সন্ন্যাসীর নাম শুনিলেই দেখিতে যাওয়া এবং সমবয়সী বন্ধুদের লইয়া নানা ধর্মপুস্তকাদি পাঠ ও আলোচনা তাহার বাল্যের স্বভাবগত অভ্যাস ছিল। পড়াশোনাতে মেধাবী ছাত্র বলিয়া তিনি প্রশংসিত ছিলেন। প্রবেশিকা পরীক্ষায় বৃত্তিসহ উত্তীর্ণ হইয়া কলিকাতার সিটি কলেজে তিনি FA পড়িতে আরম্ভ করেন। এই কাল হইতেই তাহার ধর্মজীবনের গতি নূতন বেগ সঞ্চয় করিয়া
সুনির্দিষ্ট কোনো পথের সন্ধানে ব্যাকুল হইয়া ছুটিতেছিল। কয়েকজন সঙ্গীও তখন এমন জুটিয়াছিলেন যে তাহাদের সাহচর্যে সুধীরচন্দ্রের এই ব্যাকুলতা উত্তরোত্তর বাড়িয়াই চলিয়াছিল। খগেন, কালীকৃষ্ণ, হরিপদ, গোবিন্দ, শুকুল প্রমুখ সঙ্গীদের নাম এই প্রসঙ্গে স্মরণীয়, যাহারা পরবর্তীকালে যথাক্রমে বিমলানন্দ, বিরজানন্দ, বোধানন্দ ও আত্মানন্দ নামে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের বিশিষ্ট বার্তাবাহী হইয়াছিলেন। It was in 1891-92 that a fine cultured group of young men began to frequent the Baranagar Math. In a way, this group succeeded as leaders, the direct disciples of the master. They were Sudhir Chandra Chakraborty, Kalikrishna Bose, Khagendranath Chatterjee, Govindra Chandra Sukul, Haripada Chatterjee and Sushil Chandra Chakraborty, who took orders to become Swamis Suddhananda, Birajananda, Bimalananda, Atmananda, Bodhananda and Prakashananda respectively. History of Ramakrishna Math and Mission, Swami Gambhirananda, 3rd edition, Advaita Ashram, page number 53 to 54. ধর্মবন্ধুদের লইয়া পাঠ, আলোচনা, ভজন, কীর্তন আদিতে সুধীর বেশ মাতিয়া উঠিয়াছিলেন। বন্ধু খগেনদের বাড়িতেই ছিল তাহাদের প্রধান আড্ডা। সুধীরদের একটি ডিবেটিং ক্লাব, আলোচনা চক্র ছিল। উহাতে ইংরাজি ও বাংলাতে ধর্ম বিষয়ক বক্তৃতাদি অভ্যাসও নিয়মিত চলিত। শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের শিষ্য আর্য মিশন ইনস্টিটিউশনের পঞ্চানন ভট্টাচার্য তখন বহু যুবককে যোগ শিক্ষা দিতেন। সুধীরও তাহার নিকট যাতায়াত করিতেন। তিনি যখন যাহা ধরিতেন তাহা অত্যন্ত নিষ্ঠার সহিতই ধরিতেন। যোগাভ্যাসকালে তাই বেশভূষা ও আহার আদিতে তিনি অতিশয় কৃচ্ছতা পালন করিতেন। কোনো প্রকার জামা ব্যবহার না করিয়া শুধুমাত্র চাদর গায়ে জড়াইয়া নগ্ন পদে চলাফেরা করিতেন। এমনকি ওইভাবে জামা জুতাবিহীন অবস্থায় কলেজেও যাইতেন। তৎকালীন সিটি কলেজের ব্রাহ্ম সংস্কৃতিতে ইহা সভ্যতার পরিচায়ক নহে বলিয়া অধ্যাপক হেরম্ব মৈত্র নাকি এই কারণে সুধীরকে একবার তিরস্কার করিয়াছিলেন। খগেন, কালীকৃষ্ণ প্রমুখ কয়েকজন বন্ধুর সহিত একবার একটি পানসি নৌকা করিয়া সুধীরচন্দ্র দক্ষিণেশ্বরে যান। দক্ষিণেশ্বরেই রাত্রিযাপন হইবে স্থির হইয়াছিল। পঞ্চবটিতে সারা রাত্রি ধ্যান ধারণায় তাহাদের বেশ আনন্দেই কাটিয়াছিল। কালীবাড়ির ভাণ্ডার হইতে চাল, ডাল, হাঁড়ি, কাঠ, লবণ ইত্যাদি সব ভিক্ষা পাওয়া গিয়াছিল। সুতরাং খিচুড়ি রান্না করিয়া আহারের বন্দোবস্তও হইয়াছিল। সুধীরের ইহাই সর্বপ্রথম দক্ষিণেশ্বর দর্শন। ভগবান শ্রীরামকৃষ্ণ যখন স্থূল দেহে দক্ষিণেশ্বর দেবালয়ে বিরাজ করিতেন, সেই কালে তাহার সহিত চাক্ষুষ মিলন না হইলেও বিধাতার অলক্ষ্য প্রেরণায় তখন হইতেই কিন্তু নিজেরও অজ্ঞাতসারে সুধীর শ্রীরামকৃষ্ণ নামে আকৃষ্ট হইতেছিলেন। তাহার একখানি চিঠিতে ইহার ইঙ্গিত পাওয়া যায়। উহাতে লিখিয়াছেন, আমার নিজের জীবনের কথা তোমায় আর বিশেষ কি লিখিব। শ্রী শ্রী ঠাকুর যখন স্থূল শরীরে বর্তমান ছিলেন তখন অল্প বয়স হইলেও
তাহার কথা অনেকের নিকট শুনিয়াছিলাম এবং তাহার ছাপা উপদেশও পড়িয়াছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাহাকে দর্শন করিতে যাই নাই। পত্রের তারিখ 13/11/1937। পরের দিন বৈকালে তাহারা কলিকাতায় ফিরিয়াছিলেন। সংসারের গতানুগতিক চক্রের মধ্যে সুধীরের প্রাণ ছটফট করিতেছিল। কি যেন কিসের সন্ধানে তাহার চিত্ত অস্থির হইয়া উঠিতে থাকিল। বৈরাগ্যের প্রেরণায় ইতিমধ্যে তিনি 2 বার গৃহত্যাগ করিয়াছিলেন। একবার তো পদব্রজে দেওঘর পর্যন্ত চলিয়া গিয়াছিলেন, কিন্তু তখনও বুঝি সময় হয় নাই। কোনো অজ্ঞাত আকর্ষণে তাই ফিরিয়াই আসিতে হইয়াছিল। সুধীরের পড়াশোনার ধাত চিরকালের। ধর্মগ্রন্থাদি পাঠে আরো অধিক ডুবিয়া যাইতে থাকিলেন। 1890 খ্রিস্টাব্দ হইতেই বরাহনগর মঠে এবং কাকুরগাছি যোগোদ্যানে শ্রী রামকৃষ্ণ ভক্তদের সহিত তিনি পরিচিত হন। বরাহনগর মঠে যোগেন মহারাজের সহিত একান্তে বসিয়া সুধীর ও তাহার সঙ্গীরা অনেক প্রসঙ্গাদি করিতেন। শ্রী রামকৃষ্ণ পার্ষদগণের অনেকের সঙ্গেই এই কাল হইতে ঘনিষ্ঠতার সূত্রপাত হয়। উত্তরকালে 1934 খ্রিস্টাব্দে একটি পত্রে তিনি ব্যক্তিগত স্মৃতিচারণ করিয়াছেন। আমি যখন 1890 সালে প্রথম বরাহনগর মঠে যাই, তখন তাহাকে স্বামী অদ্বৈতানন্দকে তথায় দেখিয়াছি মনে আছে। সেদিন গিরিশ ঘোষ ও অভেদানন্দ স্বামী নানা ফিলোসফিক্যাল ডিসকাশন করিতেছিলেন। আমি তখন এন্ট্রান্স ক্লাসে পড়িতাম। তাহার নিকট গিয়া ভিজিটররা যেমন বসে খানিক বসিলাম। বলা বাহুল্য, তাহাদের ডিসকাশনের মর্ম তখন আমি ধরতে পারি নাই। তারপর যখন উঠিলাম, বেশ মনে আছে গোপাল দাদা একটি ঘরে ঢুকিয়া সুরেশচন্দ্র দত্ত সংকলিত রামকৃষ্ণ পরমহংসদেবের উক্তি প্রথম ভাগ নামক একটি চটি বই আমার হাতে দিয়া বলিলেন, আজ ফিলোসফির কথা হচ্ছিল, যা হোক এই বইখানা পড়ো আর একদিন মঠে এসো। 1893 খ্রিস্টাব্দ শেষ। দূর প্রতীচী হইতে বেদান্তের দুন্দুভি ধ্বনি সাগর তরঙ্গে ভাসিতে ভাসিতে প্রাচ্যের আকাশ বাতাসকে আলোড়িত করিতে শুরু করিয়াছে মাত্র। পাশ্চাত্য ভূখণ্ডে স্বামীজির বজ্র নির্ঘোষ ভারতের দিকবিদিক প্রকম্পিত করিতেছে। দীর্ঘ নিদ্রার অন্তে ভারতবাসী বুঝি তখন নড়িয়া চড়িয়া বসিতে আরম্ভ করিয়াছিল। এদেশের প্রায় সকল সংবাদপত্রে তখন স্বামীজির বেদান্ত প্রচারের বার্তা প্রকাশিত হইল। সুধীরচন্দ্র এই সকল সংবাদ পাঠে উদ্দীপিত হইয়া উঠিতেন। ইন্ডিয়ান মিরর পত্রের কার্যালয় ছিল ধর্মতলায়। পত্রিকা কার্যালয়ের বহির্দেশের দেওয়ালে পত্রিকার নতুন সংখ্যা বোর্ডে টাঙাইয়া দেওয়া হইত। সুধীরচন্দ্র কলেজের পড়াশোনা একরূপ বন্ধ করিয়া স্বামীজি সম্পর্কীয় সংবাদ সংগ্রহের আকাঙ্ক্ষায় এই ইন্ডিয়ান মিরর কার্যালয়ে ঘন ঘন যাওয়া আসা করিতে থাকেন। যতই স্বামীজির কথা জানিতে লাগিলেন, ততই মনোপ্রাণ আশায় আনন্দে নাচিয়া উঠিতে লাগিল। কতদিনে এই পুরুষ প্রবরের সাক্ষাৎ পাইবেন, এই ভাবনায় অধীর হইয়া উঠিলেন। জীবনের কাণ্ডারীকে এখন হইতেই মনে মনে বরণ করিতে লাগিলেন। সুধীরচন্দ্রের বন্ধু বান্ধবদের মধ্যে কেহ কেহ ইতিমধ্যেই বরাহনগর ও আলমবাজার মঠে খুবই ঘনিষ্ঠ হইয়া গিয়াছেন। সুধীর ও আলমবাজার মঠে জ্বলন্ত পাবক সদৃশ শ্রী রামকৃষ্ণ সন্তানগণের সংস্পর্শে আসিয়া শ্রী শ্রী ঠাকুর স্বামীজির ভাবধারায় প্রতি উত্তরোত্তর অধিক আকৃষ্ট হইতে থাকিলেন।
মাঝে মধ্যে আলমবাজার মঠ হইতে স্বামী অদ্ভুতানন্দজি প্রমুখ কেহ কেহ সুধীরদের সান্ধ্য আড্ডায় যাইয়া উপস্থিত হইতেন। আনন্দের হাট বসিয়া যাইত তখন। সন্ধ্যায় নিয়মিত সমবেত ভজন প্রার্থনান্তে শ্রী রামকৃষ্ণ লীলাকথা আলোচনা চলিত। পরে আবার কোনো কোনো শাস্ত্র গ্রন্থাদি হইতে পাঠ হইত। পাঠ ও ব্যাখ্যাদি সাধারণত সুধীরই করিতেন। বন্ধু কালীকৃষ্ণ প্রায় বৎসর 2 হইল 1891 খ্রিস্টাব্দে বরাহনগর মঠে যোগদান করিয়াছেন, কিন্তু স্বাস্থ্যভঙ্গ হওয়ায় সম্প্রতি শ্রী শ্রী মার আদেশে আলমবাজার মঠ হইতে পুনরায় গৃহে আসিয়া বাস করিতেছিলেন। বাড়িতে থাকিলেও কালীকৃষ্ণের অন্তর্মুখ প্রকৃতি সংসারকে আমল দিতে পারিতেছিল না কিছুতেই। সদা সর্বদা ধ্যান, জপ, পাঠ ইত্যাদিতেই রুদ্ধ কক্ষে দিন কাটাইতেছিলেন। এই সময়ে সুধীর প্রত্যহ বৈকালে তাহার কাছে যাইয়া ধর্ম প্রসঙ্গাদি করিতেন। কালীকৃষ্ণের মুখে বরাহনগর ও আলমবাজার মঠের নানা কথা সুধীর তন্ময় হইয়া শুনিতেন। ইতোমধ্যে সুধীর কিছুদিনের জন্য কাশীধামেও গিয়াছিলেন। তখন স্বামী অদ্বৈতানন্দজি সেখানে তপস্যারত। সুধীর তাহার পূর্ণ সাহচর্যে বেশ আনন্দেই ছিলেন, কিন্তু সহসা জ্বর হওয়ায় কলিকাতায় ফিরিয়া আসেন। ইহা 1896 সালের কোনো এক সময়ের কথা। 1897 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। পাশ্চাত্য দেশে বেদান্তের বিজয়কেতন উড়াইয়া স্বামীজি ভারতবর্ষে পদার্পণ করিয়াছেন। জন্মভূমি কলিকাতার মাটিতে আজ স্বামীজির পদার্পণ হইবে। শিয়ালদাহ স্টেশনে তাই জনপ্লাবন ছুটিয়াছে। সুধীরের পক্ষেও ঘরে বসিয়া থাকা সম্ভব হইল না। যাহার আশায় এতদিন পথ চাহিয়াছিলেন, আজ তাহার দর্শন মিলিবে। অতি প্রত্যুষে উঠিয়াই সুধীর শিয়ালদাহের পথে বাহির হইয়াছেন। ক্রমে স্বামীজির ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করিল। বড়ই আশ্চর্য, প্ল্যাটফর্মে যে স্থানে দাঁড়াইয়া সুধীর সতৃষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করিতেছিলেন, গাড়িটি ঠিক সেইখানে তাহারই সম্মুখে আসিয়া থামিল। চারিচক্ষের মিলন হইল। সুধীরচন্দ্রের জীবনের গতি বুঝি আজ হইতে নূতন উদ্যমে নূতন বেগে প্রধাবিত হইয়া চলিল। স্বামীজি যুক্ত করে গাড়ির দরজায় দাঁড়াইয়া সমবেত জনমণ্ডলীর অভিবাদন গ্রহণ করিলেন, আর আকর্ষণ করিলেন জনসমুদ্রের মাঝে অখ্যাত যুবক সুধীরচন্দ্রের হৃদয়টিকেও। জয় স্বামী বিবেকানন্দজি কি জয়, জয় রামকৃষ্ণ পরমহংস দেব কি জয়। এই আনন্দধ্বনিতে গগন ভরিয়া উঠিল। সুধীরও সেদিন প্রাণ ভরিয়া সেই আনন্দধ্বনিতে যোগ দিয়াছিলেন। স্বামীজিকে ট্রেন হইতে নামাইয়া তাহার জন্য নির্দিষ্ট একখানি সুসজ্জিত গাড়িতে উঠানো হইয়াছিল। উৎসাহী যুবকের দল গাড়ির ঘোড়া খুলিয়া দিয়া নিজেরাই উহা টানিয়া লইয়া চলিয়াছিল। সুধীরও তাহাদের সহিত যোগ দিবার চেষ্টা করিয়াছিলেন, কিন্তু অতিরিক্ত ভিড়ের চাপে তাহাকে সে চেষ্টা ত্যাগ করিতে হইয়াছিল। শিয়ালদাহ স্টেশন হইতে রিপন কলেজ পর্যন্ত রাস্তায় বর্ণাঢ্য পতাকা, ফুল, লতাপাতায় সুসজ্জিত নানাবিধ বাদ্য ও সঙ্গীত মুখর শোভাযাত্রাটি একটি তরঙ্গোচ্ছল নদীর মতো বহিয়া চলিতেছিল। স্বামীজির গাড়ি ক্রমশ রিপন কলেজের, বর্তমান সুরেন্দ্রনাথ কলেজের দিকে অগ্রসর হইবার কালে সুধীরও গাড়ির সঙ্গে সঙ্গে চলিয়াছিলেন। রিপন কলেজে গিয়া স্বামীজির গাড়ি থামিলে
বেশ ভালোভাবেই তাহার দর্শন হইয়াছিল। গাড়ি হইতে অবতরণ করিয়া সমবেত জনমণ্ডলীর উদ্দেশ্যে স্বামীজি এখানে দুই চারি কথা ইংরেজিতে বলিয়াছিলেন। সেদিনের সেই বিশাল জনসমুদ্র ঠেলিয়া স্বামীজিকে তিনি যে রূপে দর্শন করিয়াছিলেন, সে রূপের একখানি উজ্জ্বল প্রতিকৃতি সুধীরের হৃদয়ের মণিকোঠায় চিরকালই সযত্নে রক্ষিত ছিল। সেই প্রতিকৃতির বর্ণনা তাহার নিজের ভাষায় এইরূপ: মুখখানি তপ্ত কাঞ্চন বর্ণ, যেন জ্যোতি ফাটিয়া বাহির হইতেছে, তবে পথের শ্রান্তিতে কিঞ্চিত ঘর্মাক্ত ও মলিন হইয়াছে মাত্র। কলিকাতায় ফিরিয়া বাগবাজারের পশুপতিবাবুর বাটিতে স্বামীজি অবস্থান করিতেছেন। বন্ধু খগেনের সহিত সুধীর সেই প্রথম দিন বৈকালেই আবার তাহার শ্রীচরণ দর্শনে উপস্থিত হইলেন। স্বামী শিবানন্দজি যুবকদ্বয়কে দ্বিতলে স্বামীজির কক্ষে লইয়া গিয়া বলিলেন, এরা আপনার খুব অ্যাডমায়ারার। কিন্তু তখন স্বামীজি তাহার গুরুভাইদের সহিত কথাবার্তায় এতই মগ্ন ছিলেন যে সুধীররা আলাপ করিবার সুযোগ মোটেই পান নাই। প্রণাম করিয়াই বিদায় লইতে হইয়াছিল। গুরুভাইদের সহিত স্বামীজির সেদিনকার একটি কথা কিন্তু সুধীরের স্মৃতিতে চির অক্ষয় হইয়াছিল। যোগীন মহারাজকে স্বামীজি বলিতেছেন, দেখ যোগে, দেখলুম কি জানিস, সমস্ত পৃথিবীতে এক মহাশক্তি খেলা করছে। আমাদের বাপ দাদারা সেইটিকে রিলিজিয়ানের দিকে ম্যানিফেস্ট করেছিলেন, আর আধুনিক পাশ্চাত্য দেশীয়রা সেইটিকেই মহারজগুণের ক্রিয়ারূপে ম্যানিফেস্ট করছে। বাস্তবিক সমগ্র জগতে সেই এক মহাশক্তিরই বিভিন্ন খেলা হচ্ছে মাত্র। কয়েকদিন পরে কাশীপুরে গোপাললাল শীলের বাগান বাড়িতে স্বামীজির থাকিবার বন্দোবস্ত হইয়াছিল। এখানেই সুধীরের সঙ্গে স্বামীজির প্রথম সাক্ষাৎ ও কথোপকথন হয়। একদিন সুধীর আসিয়া প্রণাম করিয়া বসিতেই স্বামীজি সহসা জিজ্ঞাসা করিলেন, তুই কি তামাক খাস? অন্য কেহ তখন সেখানে ছিলেন না। সুধীর একটু অপ্রতিভ হইয়া উত্তর দিলেন, আজ্ঞে না। তাহাতে স্বামীজি বলিলেন, হাঁ, অনেকে বলে তামাক খাওয়া ভালো নয়, আমিও ছাড়বার চেষ্টা করছি। আরেক দিন স্বামীজিকে দর্শন করিতে গিয়া দেখেন তিনি সিংহের ন্যায় ইতস্তত পায়চারি করিতেছেন এবং শ্রীযুক্ত শরৎচন্দ্র চক্রবর্তীর সহিত নানা বিষয়ে কথাও বলিতেছিলেন। সুধীরের মনে একটি প্রশ্ন জাগিয়াছে, অথচ সম্মুখে আগাইয়া গিয়া উহা উত্থাপন করিতেও সাহস পাইতেছিলেন না। অবশেষে শরৎবাবুকে তাহাদের হইয়া ওই প্রশ্নটি উত্থাপন করিবার অনুরোধ জানাইতে তিনি স্বামীজিকে প্রশ্ন করিলেন। প্রশ্নটি ছিল এই, অবতার ও মুক্ত বা সিদ্ধ পুরুষে পার্থক্য কি? সুধীর শরৎবাবুর পিছনে থাকিয়া স্বামীজির উত্তর শুনিবার জন্য উদ্গ্রীব হইয়া রহিলেন। তাহাদের এই প্রশ্নের উত্তরদান প্রসঙ্গে স্বামীজি সেদিন যাহা বলিয়াছিলেন, সুধীরের মানসপটে তাহা চিরকালের জন্য মুদ্রিত হইয়া গিয়াছিল। স্বামীজি উক্ত প্রশ্নে সরাসরি কোনো উত্তর না দিয়া বলিয়াছিলেন, বিদেহ মুক্তি যে সর্বোচ্চ অবস্থা, এ আমার সিদ্ধান্ত। তবে আমি সাধনাবস্থায় যখন ভারতের নানা দিকে ভ্রমণ করতুম, তখন কত গুহায় নির্জনে বসে কতকাল কাটিয়েছি, কতবার মুক্তিলাভ হলো না বলে প্রায়োপবেশন করে দেহত্যাগ করবার সংকল্প করেছি, কত ধ্যান, কত সাধন ভজন করেছি, কিন্তু এখন আর মুক্তিলাভের জন্য সেই বিজাতীয় আগ্রহ নেই। এখন কেবল মনে হয়, যতদিন পর্যন্ত পৃথিবীর একটা লোকও অমুক্ত থাকছে,
ততদিন আমার নিজের মুক্তির কোনো প্রয়োজন নেই। হৃদয়ের সবটুকু আবেগ মিশাইয়া বুঝি স্বামীজি এই কথাগুলি বলিতেছিলেন। এমন করুণা মাখা উক্তি কি মানুষে সম্ভব? সুধীর সবিস্ময়ে ভাবিতে লাগিলেন, ইনি কি নিজ দৃষ্টান্ত দিয়া অবতার পুরুষের লক্ষণ বুঝাইলেন? ইনিও কি একজন অবতার? যাহা হোক, যাতায়াত ও দেখাশোনা ক্রমে বাড়িয়াই চলিল। অন্তরের টানও তীব্র হইতে তীব্রতর হইতে লাগিল। বন্ধু খগেনের সহিত আবার একদিন সন্ধ্যার পর সুধীর গোপাললাল শীলের বাগান বাটিতে গিয়া উপস্থিত। ঠাকুরের ভক্ত শ্রীযুক্ত হরমোহন বাবু স্বামীজির সঙ্গে যুবকদ্বয়কে বিশেষভাবে পরিচিত করাইবার জন্য বলিলেন, স্বামীজি, এরা আপনার খুব অ্যাডমায়ারার এবং খুব বেদান্ত আলোচনা করেন। বেদান্তের কথা শুনিয়াই স্বামীজি বলিয়া উঠিলেন, উপনিষদ কিছু পড়েছ? সুধীর ভয়ে ভয়ে জবাব দিলেন, আজ্ঞা হাঁ, একটু আধটু দেখেছি। স্বামীজি জিজ্ঞাসা করিলেন, কোন উপনিষদ পড়েছ? সুধীর বার কয়েক ঢোক গিলিয়া বলিয়া ফেলিলেন, কঠোপনিষদ পড়েছি। স্বামীজি সহসা উৎফুল্ল হইয়া বলিলেন, আচ্ছা, কঠটাই বলো। কঠোপনিষদ খুব গ্র্যান্ড, কবিত্বপূর্ণ। সুধীর তো মহা ফাপড়ে পড়িলেন। যদিও সমগ্র গীতা তখন তাহার কণ্ঠস্থ, কিন্তু উপনিষদ ভালো মুখস্থ ছিল না। খুব বিনয়ের সহিত বলিয়া ফেলিলেন, কঠটা মুখস্থ নেই, গীতা থেকে খানিকটা বলি। স্বামীজি বলিলেন, আচ্ছা তাই বলো। তখন গীতার একাদশ অধ্যায়স্থ স্থানে ঋষিকেশ তব প্রকৃতার ইত্যাদি অর্জুনকৃত সমগ্র স্তবটি অতিশয় শুদ্ধভাবে আবৃত্তি করিয়া স্বামীজিকে শোনাইলেন। স্বামীজি খুব খুশি হইয়া বলিয়াছিলেন, বেশ বেশ। ওম শান্তি শান্তি শান্তি।